হাতে প্রোগ্রামিং শুরু করার জন্য আমাদের দরকার হবে একটি ক্লাসের। আমরা চাইলে কম্পিউটারের যে কোনো লোকেশনেই ক্লাস ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে বিষয়টা গোছানো হবে না। তাই আমরা যেটা করতে পারি, আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব। এরপর তার ভিতরে আমাদের জাভা প্রোগ্রামিং শুরু করব। আমি এই পুরো কোর্সে আইডিয়া হিসেবে ইন্টেলিজে আইডিয়া ব্যবহার করব। এর ফ্রি এবং পেইড দুটি ভার্সনই অ্যাভেলেবল আছে। তোমরা অনলাইন থেকে ফ্রি ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারো। নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। প্রয়োজন অনুসারে প্রজেক্টের নাম দিতে হবে। আমি আমার কোর্সের নাম অনুসারে প্রজেক্টের নাম দিলাম জাভা বেসিক টু অ্যাডভান্স কম্প্রিহেন্সিভ কোর্স। এরপর যেটিকে হিসেবে আমি 21 সিলেক্ট করছি। শুরুতে তোমাদের এই অপশনটি থাকবে না, তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা ডাউনলোড যেটিকে অপশনে ক্লিক করে ভার্সন 21 সিলেক্ট করে অ্যামাজন করে এটা ডাউনলোড করে নিতে পারো। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের নতুন একটি প্রজেক্ট ওপেন হয়ে যাবে। এখানে এসআরসি বা সোর্স ফোল্ডারে রাইট ক্লিক করে নিউ জাভা ক্লাসে ক্লিক করে আমাদের জাভা ক্লাসের নাম দিতে হবে। আমাদের প্রয়োজন অনুসারে জাভা ক্লাসের নাম দিতে হবে। এক্ষেত্রে আমি নাম দিচ্ছি মেইন। ইন্টারে ক্লিক করলে আমাদের ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সোর্স ফোল্ডারের ভেতরে মেইন নামে একটি ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। তোমাদের দেখার সুবিধার জন্য আমি একটু ফন্টটাকে বাড়িয়ে নিচ্ছি। ওকে, জাভাতে ক্লাস ক্রিয়েট করার জন্য আমাদের বেশি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ক্লাস এই কিওয়ার্ডটি ব্যবহার করেছি এবং এই ক্লাস কিওয়ার্ডের শুরুতে পাবলিক আরেকটি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এই প্রত্যেকটি কিওয়ার্ডের অর্থ কি, এটি ব্যবহার করলে কি হয়, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে এই কোর্সে জানবো। আপাতত এতটুকু জানলেই হবে যে আমরা আমাদের মেইন ক্লাস ক্রিয়েট করার জন্য ক্লাস কিওয়ার্ডটি ব্যবহার করেছি। আমাদের মেইন ক্লাসটি ক্রিয়েট হয়ে গেছে এবং সেকেন্ড ব্র্যাকেটের শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে আমরা ক্লাসের বডি বলবো। এরপর আমরা একটি মেথড ক্রিয়েট করব। জাভাতে মেথড ক্রিয়েট করার জন্য একটি বিশেষ সিনট্যাক্স আছে। তো তোমরা আপাতত আমাকে ফলো করে যাও, পরবর্তীতে আমরা বিস্তারিত জানব। আমরা একটি মেথড ক্রিয়েট করছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং। এখানে আমরা একটি মেইন মেথড ক্রিয়েট করে ফেললাম। এখানে কনফিউশনের কিছু নেই যে ক্লাসের নাম এবং মেথডের নাম একই হতে হবে কিনা। তবে জাভাতে মেইন হচ্ছে একটি বিশেষ মেথড, যেটি প্রত্যেকটি প্রজেক্টে থাকতেই হবে। মেইন মেথডে তোমরা দেখতে পাচ্ছ শুরুতে আছে ভয়েড। এটি একটি বিশেষ কিওয়ার্ড যার অর্থ হচ্ছে কিছুই না, অর্থাৎ আমাদের মেইন ফাংশন কোনো কিছুই রিটার্ন করবে না। এখানে আমাদের রিটার্ন টাইপ লিখতে হয় এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যা দিয়েছি এটাকে প্যারামিটার বলা হয় এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে মেথডের বডি বলা হয়। সো আমরা আমাদের জাভার প্রথম প্রোগ্রামটি লিখে ফেলেছি। আমরা চাইলে এটাকে রান করতে পারি। রান করার জন্য আমরা এই প্লে বাটনে ক্লিক করে রান মেইন এটাতে ক্লিক করব এবং আমরা এই মেইন মেথডের ভেতরে কোনো কিছুই করিনি, এজন্য আমাদের আউটপুটেও কোনো কিছু আসছে না। আমরা যদি কনসোলে কোনো একটি সেন্টেন্স প্রিন্ট করতে চাই, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাভাতে বিশেষ একটি মেথড আছে যেটাকে বলা হয় প্রিন্টএলএন। আমরা এই মেথডটি ব্যবহার করব এবং এখানে আমরা যাই লিখব আউটপুটে আমাদের তাই শো হবে। প্রোগ্রামটি প্রথমবার এই প্লে বাটন থেকে রান করানোর পর আমরা চাইলে এটাকে এখান থেকেও রান করাতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড এই সেন্টেন্সটি প্রিন্ট হয়েছে। অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রয়োজন মতো আমরা যা প্রিন্ট করতে চাই সেটা যদি আমরা এই প্রিন্টএলএন মেথডের ভেতরে লিখি, জাভা আমাদেরকে আউটপুট এটা প্রিন্ট করিয়ে দেবে। উদাহরণস্বরূপ আমি লিখলাম ওয়েলকাম টু জাভা বেসিক টু অ্যাডভান্স কম্প্রিহেন্সিভ কোর্স। এবার আমি যদি এটাকে রান করি,
তাহলে তোমরা দেখতে পাবে যে জাভা আমাদেরকে আউটপুটে ওয়েলকাম টু জাভা বেসিক টু অ্যাডভান্স কম্প্রিহেনসিভ কোর্স এই সেন্টেন্সটি প্রিন্ট করিয়ে দিয়েছে।